আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 82 পৃষ্ঠার কাজ 1, 2, 3 এই 3টা কাজ সমাধান করব এই ভিডিওতে। খুবই সহজ অঙ্কগুলো, মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমার কাছে খুবই ইজি মনে হবে। তো দেখো এখানে বলছে সহগ নির্ণয় করো। 1 নম্বরে সহগ নির্ণয় করো। সহগ মানে কি? চলকের পাশে যে সংখ্যাগুলো থাকে তাকে সহগ বলে, ঠিক আছে? যেমন এখানে চলক হলো কি এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের পাশে যে সংখ্যাগুলো থাকবে তাকে সহগ হিসাবে গণ্য করা হয়। যেমন এখানে এক্স আছে 6x, এই এক্সের পাশে আছে 6, এই 6 হলো তোমার সহগ। 5xy, এই এক্স ওয়াই হলো চলক, এই এক্স ওয়াইয়ের পাশে কি আছে? তোমার 5 আছে, এই 5কে বলা হয় সহগ। এখানে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের আগে কোনো সংখ্যা নাই মানে 1 আছে ধরে নিতে হবে। তো এক্স ওয়াই জেড এর সহগ হলো তোমার 1। এখানে দেখো -1/2 বাই -1/2 ওয়াই, এই ওয়াই এর সহগ হলো -1/2। তো চলো আমরা এগুলো সমাধান করি। তো আমরা কীভাবে সমাধান করব দেখো, এখানে প্রথমে আমরা ক নাম্বার দিয়ে লিখবো 6x। তো আমরা 6 এর সাথে দেখতে পাচ্ছি যে x এর গুণ আছে, মানে কিছু নাই মানে এখানে কিছু নাই, কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। 6 এর সাথে x এর গুণ অবস্থা, তো 6 গুণন x, এখানে x এর সহগ কি বলতো 6, তো লিখবো x এর সহগ হলো 6। 5xy, 5 এর সাথে এই xy কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তো 5 গুণন xy, এই xy এর সহগ হলো তোমার 5। xyz, কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে xyz গুণ আছে, 1 গুণন xyz, xyz এর সহগ হলো 1। গহ নাম্বার -1/2 y, তো -1/2 এর সাথে y গুণ আছে, তো -1/2 গুণন y, y এর সহগ হলো -1/2। কেউ যদি মাইনাস না দাও অঙ্ক হবে না, ঠিক আছে? -1/2 দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নাম্বার বলছে কি, একটি খাতার দাম x টাকা, মানে একটি খাতার দাম যদি x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, আর একটি রাবার দাম z টাকা হলে ক নম্বর বলছে 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত? মোট বললে যোগ, মোট বললে কি হয় বলো তো? যোগ। দেখো 3টি খাতা, তো একটি খাতার দাম কত? একটি খাতার দাম x টাকা হলে 3টি খাতার দাম কত হবে? 3x টাকা। ওকে, একটি পেন্সিলের দাম y টাকা। দেখো এখানে বলছে 5টি রাবারের দাম, দেখো একটি রাবার দাম কত? z টাকা। একটি রাবার দাম যদি z টাকা হয়, 5টি রাবার দাম কত হবে? 5z টাকা। তো এইগুলো যোগ, মোট মানে কি? মোট মানে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? তারপর দেখো খ নাম্বার, এটি করে দেখাবো তোমাদের। খ নাম্বার বলছে 4টি খাতা, একটি খাতার দাম কত? একটি খাতার দাম x টাকা, 4টি খাতার দাম হবে কি? 4x টাকা। দুইটি পেন্সিল, একটা পেন্সিলের দাম কত? y টাকা, দুইটা পেন্সিলের দাম কত হবে? 2y টাকা। 3টি রাবার, একটি রাবার দাম যদি z টাকা হয়, 3টি রাবার দাম কত হবে? 3z টাকা। এগুলো সব যোগ করলে মোট দাম পেয়ে যাবা। দেখো তারপরে গ নাম্বার বলছে কি 6টি খাতা, একটি খাতার দাম কত? x টাকা, 6টি খাতার দাম হবে 6x টাকা। 9টি পেন্সিল, একটি পেন্সিল দাম কত? y টাকা, 9টি পেন্সিল দাম হবে কি? 9y টাকা। তো মোট বলছে, তো আমরা যোগ করব। তো দেখো এখানে আমাদের বলছে ক নম্বরে যে 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম। তো দেখো এখানে একটি রাবার দাম, এখানে আমরা লিখব 3টি খাতা, 3টি খাতার দাম। দেখো একটি খাতার দাম যদি x টাকা হয়, 3টি খাতার দাম কত হবে? 3x টাকা। তো লেখা হলো 3টি খাতার দাম 3x টাকা। তারপরে 5টি রাবার, তো একটি রাবার দাম কত? একটি রাবারের দাম যদি হয় z টাকা, 5টি রাবার দাম হবে 5z টাকা। তো লিখলাম 5টি রাবার দাম 5z টাকা, ঠিক আছে? তো আমাদের বলছে কি মোট করতে, তো আমরা লিখবো কিসের মোট? 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম। তো সুতরাং 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম, ঠিক আছে? তো মোট দাম, তো আমরা কি করব? এই 3x এর সাথে 5z গুণ করব, যোগ করব। 3x মোট মানে যোগ, আর এই 5z। তারপরে দেখো খ নাম্বার, খ নাম্বার বলছে কি 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? দেখো 4টি খাতা, একটি খাতার দাম কত? x টাকা, 4টি খাতার দাম কত হবে? 4x টাকা, ঠিক আছে? তো আমি লিখব 4টি খাতার দাম হবে 4x টাকা, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে 2টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা হলে 2টি পেন্সিলের দাম কত হবে? 2y টাকা। তো লিখব 2টি পেন্সিলের দাম 2y টাকা,
তারপর দেখো 3টি রাবারের দাম, মোট দাম কত? একটি রাবার দাম z টাকা, 3টি রাবার দাম হবে 3z টাকা। 3টি রাবারের দাম হলো 3z টাকা। ওকে, তো আমাদের বলছে কি 4টি খাতা, 3টি পেন্সিল ও 3টি রাবার মোট দাম, মোট মানে যোগ, 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তো আমরা যোগ করবো, তিনোটাকে যোগ করবো, 4x এর 4x হবে, মোট মানে যোগ, 2y 2y, মোট মানে যোগ, 3z এর 3z। হ্যাঁ, তো এগুলো আমরা তো মোট মানে কি সবগুলো যোগ করবো। এখন দেখো এগুলো যোগ তো হবে না, তোমরা অনেকে যোগ করে নিতে পারো, 4 আর 2 6, 6 আর 3 7 8, এখানে 8 লিখবা, এক্স ওয়াই জেড লিখবা না, হবে না। কারণ কি এইটার এই যে এখানে যে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, তিনটা মান এক নয়, কারণ আলাদা আলাদা। যদি এখানে এক্স থাকতো, এখানে এক্স থাকতো, এখানে এক্স থাকতো, তাহলে আমরা কি করতাম, তিনটা যোগ করতে পারতাম, ঠিক আছে। কারণ এখানে চলক আলাদা আলাদা থাকার কারণে আমরা যোগ করতে পারবো না। তারপরে দেখো গ নাম্বার বলছে কি 6টি খাতা 9টি পেন্সিলের মোট দাম কত? একটি খাতার দাম যদি তোমার x টাকা হয়, 6টি খাতার দাম হবে 6x টাকা। দেখো 6টি খাতার দাম দেখা হলো 6x টাকা। দেখো 9টি পেন্সিলের মোট দাম, 9টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা হলে 9টি পেন্সিলের দাম হবে 9y টাকা। মোট বলছে সেজন্য লিখবো, সুতরাং মোট দাম 6x এর সাথে 9y কী হবে, যোগ হবে। তো 6x মোট মানে যোগ 9y, 9y টাকার টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বর বলছে সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগাণিতিক রাশি লেখো। মানে সাংখ্যিক সহগ মানে সংখ্যা থাকতে হবে। ওকে, তো আমাদের সেগুলো কি লিখতে হবে, রাশি লিখতে হবে। তো আমরা লিখতে পারি 3 নাম্বার দিয়ে এখানে লিখতে পারি সাংখ্যিক সহগ কোনগুলো, যেমন তোমাদের এখানে লেখা দিই, তোমরা এই প্রশ্নটা লিখবা যে সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগাণিতিক রাশি লেখা হলো, বা বীজগাণিতিক রাশি হলো, এই কথাটা লিখবা। তোমরা কি লিখবা 3 নম্বর দিয়ে, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগাণিতীয় রাশি হলো, এটা লিখবা। তোমরা লিখে কি লিখবা, রাশি কোনগুলো, যেমন রাশি হতে পারে তোমার 3x হইতে পারে একটা রাশি, তারপরে তোমার 4y হইতে পারে, 5 বা 6, আমি লিখি 6z লিখতে পারি, এগুলো একটা রাশি, ঠিক আছে। তারপরে লিখতে পারো x প্লাস y, এটা লিখতে পারো, ঠিক আছে। তারপর লিখতে পারো তুমি 2x প্লাস 5y, এগুলো একটা রাশি, ঠিক আছে। রাশিগুলো কমা দিয়ে নির্ণয় করা হয়। ওকে, তারপরে লিখতে পারো 5y মাইনাস 3z, হ্যাঁ, একটা রাশি, ঠিক আছে। আরও লিখতে পারো তুমি, অসংখ্য লিখতে পারবা, 100xy প্লাস 50z, একটা রাশি, ঠিক আছে। তো এইগুলো রাশি, তুমি এরকম রাশিগুলো লিখতে পারো তুমি তোমার মতো করে, ঠিক আছে। তো এইগুলো তোমরা তোমার খাতায় উঠে ফেলবা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কাজ 1, 2, 3 বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের 4x1 এর পুরো অধ্যায় সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।